हमको मन की शक्ति देना, मन विजय करे, दूसरों के जैसे पहले खुद को जय करे। हमको मन की शक्ति देना। Lại che linh thân ngài lâu đây đông ba lệ gì na gan hoa mê ăn nhang à phần tiếng đồn ngài lâu hoàng cô ông về ngài vô sinh। একই পরিবারের তিন সন্তানই জন্মগতভাবে দৃষ্টিহীন, তিনজনেই প্রতিভাবান। জীবন সংগ্রামের এক করুণ কাহিনী পাথারকান্দির একটি উপজাতি পরিবারের। একই পরিবারের তিনটি সন্তানই দৃষ্টিহীন, অথচ এই তিনজনই প্রতিভাবান। এর মধ্যে দুটি মেয়েও রয়েছে। মেয়ে দুটি পড়াশোনা করার প্রবল ইচ্ছে, কিন্তু কিভাবে করবে তার উপায় তাদের জানা নেই। জন্মগতভাবে দৃষ্টিহীন হওয়ায় তাদের যেসব সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল আজ পর্যন্ত তার কিছুই পায়নি। ফলে দৃষ্টিহীন মেয়ে দুটির পড়াশোনা হচ্ছে না। এই করুণ কাহিনী পাথারকান্দির বালিপিপলা জিপির রাঙামাটি গ্রামের একটি উপজাতি দিনমজুর পরিবারের। করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বালিপিপলা জিপির অন্তর্গত রাঙামাটি গ্রামের দরিদ্র অসহায় দিনমজুর রামকৃষ্ণ চড়াইয়ের পরিবারের কাহিনী এটি। পরিবারের প্রধান রামকৃষ্ণ চড়াই জীবিত থাকাকালীন দৃষ্টিহীন সন্তানদের পড়াশোনা কোনো রকমে চালিয়ে যাচ্ছিলেন দিনমজুরির কাজ করে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিণতি হঠাৎই অসুস্থ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যান রামকৃষ্ণ চড়াই। এমনিতেই তিনি ছিলেন দিনমজুর, তার উপর তার হঠাৎ প্রয়াণে পুরো পরিবারটি এক প্রকার অসহায় হয়ে পড়ে। পরিবারের আর্থিক অবস্থা আরো দুর্বল হয়ে পড়ে, যার ফলে রামকৃষ্ণ চড়াইয়ের দুই মেয়ের মধ্যে সুমিতা ব্লাইন্ড স্কুলে ক্লাস 8 পর্যন্ত এবং রবিনা একই বিদ্যালয়ে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করে স্কুল ছাড়তে বাধ্য হয়। তবে রামকৃষ্ণ চড়াইয়ের স্ত্রী মানমোহনী চড়াই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে নিজের একমাত্র ছেলে শিমন চড়াইয়ের পড়াশোনা বর্তমানে চালিয়ে যাচ্ছে। এই করুণ অবস্থার মধ্যেও একটি আনন্দের বিষয় হলো শিমন চড়াই মিজোরামের আইজলের ডোরটল্যাং এর স্পেশাল ব্লাইন্ড স্কুলে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। কিন্তু তার দুই বোন সুমিতা এবং রবিনার পড়াশোনা করার প্রচুর ইচ্ছে থাকা সত্ত্বেও আর্থিক দুর্বলতার জন্য তাদের পড়াশোনা করার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হস্তক্ষেপ কামনা করেছেন স্বামীহারা অসহায় তিন দৃষ্টিহীন সন্তানের মা মানমোহনী চড়াই সহ আসাম উপজাতি সুরক্ষা মঞ্চের দক্ষিণ আসাম প্রান্তের সংযোজক বাবুরিল চড়াই, সেই সঙ্গে যারা মানবতাবাদী বিশ্বাসী তারাও এই অসহায় এবং দরিদ্র পরিবারটিকে সাহায্য করতে এগিয়ে আসতে পারেন। সহায়তার হাত বাড়িয়ে দিতেন পারেন আপনারাও। নমস্কার, আমি হিরক। আজকের দিনে আমি বিশেষ একটি স্থানে উপস্থিত হয়েছি এবং এমনই একটি তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমি রয়েছি বর্তমানে আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্তবর্তী এলাকায়। সেই যে জায়গা রয়েছে সেই জায়গা হচ্ছে করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের রাঙামাটি অঞ্চলে। সেই জায়গায় তিনজন নেত্রহীন যুবক যুবতীর কাহিনী আমি তুলে ধরার চেষ্টা করব। সেই তিনজন যুবক যুবতী কে এবং কি হয়েছে তাদের সাথে এবং কি বলবেন সেই সম্পূর্ণ তথ্য আমি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে আমি সেই জায়গায় রয়েছি, সেই ঘরে রয়েছি। সেই ঘর হচ্ছে কাঁচা ঘর এবং এই যে পরিবার, এই পরিবার হচ্ছে একটি দিনমজুরের পরিবার। রামকৃষ্ণ চড়াই একজন দিনমজুর ছিলেন, তিনি এই পৃথিবীতে এখন নেই। ওনার পরিবার রয়েছে, দুই মেয়ে রয়েছে, এক ছেলে রয়েছে, ছোট ছেলে শিমন চড়াই বর্তমানে স্পেশাল ব্লাইন্ড স্কুল ডাটলাং বাংলায় আইজল মিজোরাম সেই যে জায়গা রয়েছে সেই জায়গায় সে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং সে নেত্রহীন। এই যে পরিবার রয়েছে এই পরিবারে বর্তমান যিনি চালকদার রয়েছেন স্বর্গীয় রামকৃষ্ণ চড়াইয়ের যে স্ত্রী রয়েছেন উনি বর্তমানে
মানুষের ঘরে কখনো কখনো কাজ কাম করে ওনার সেই পরিবার উনি চালাচ্ছেন। 2 কন্যা সন্তান রয়েছে, সেই 2 কন্যা সন্তান একজন ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন এবং আরেকজন ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছেন। তারপর আর্থিক দুর্বলতার কারণে তাদের পড়াশোনা সমাপ্ত হয়ে যায়, কারণ পড়াশোনা করার সেই ক্ষমতা ওনারা হারিয়ে ফেলেন। আর্থিক দুর্বলতা, সেই যে আর্থিক দুর্বলতা কেন, কিভাবে হয়েছে সেটাও জানার চেষ্টা করব। বর্তমানে আমি তাদের ঘরে উপস্থিত হয়েছি এবং তাদের নিকট থেকে সেই কথা জানার চেষ্টা করব। আমি বর্তমানে স্বর্গীয় রামকৃষ্ণ চোরাইর স্ত্রীর সাথে আলোচনা করব, কি বলবেন, ওনাদের মনে কি দুঃখ রয়েছে সেই কথা জানার চেষ্টা করব। আপনার নাম কি আর কি বলবেন? আমার নাম মানমল্লি চড়াই। কারণ যে আমার স্বামী নাই, কীরকম যে আগে দিকে চলতাম, কীরকম 2টা মেয়ে এরকম, কীরকম যে তারার জীবন যে কীরকম যে ব্যবস্থা, আমি তো কিচ্ছু কইতাম পারি না। মানে কীরকম যে তারা সংসার যে কীরকম হইতো আগে দিকে, আর কীরকম বিয়া শাদি হইতো, কেমনে হইতো। এখন পড়াশোনা করাইতাম পারি না, কোনোরকম খরচ লাগিও আমি কোনো লেগে কাজ করিয়া তারার খরচটা করি। তো কীরকম যে তারারে পড়াশোনা করাইতাম, করবার তো আমারও মন আছিল, কিন্তু করাইতাম পারি না। এখন যে আমার ছেলে আইজল যে আছে, এটাও আমি পরীক্ষা পাস করছে, অনেক খুশি হয়েছি। কিন্তু কীরকম যে আগে দিকে থালাইয়া মানে তারার খরচ মানে দিতাম পারি, কীরকম যে চেষ্টা এটাও পারি না। কীরকম যে আমার সরকারে একটু যে সাহায্য দিলে আমার অনেকটা সুবিধা হইব। কীরকম আমার এখন চলতাম, 2 মেয়েটা লইয়া আমার খুব বিপদে আছি। এখন তারা অন্ধ যে নিজে আমিও অন্ধর লাখান আছি। কীরকম এখন আমি চলতাম, এখান আপনার সবাইকে আমার অনুরোধ করছি, আমার একটা মানে ব্যবস্থা করিয়া দিলে খুব ভালো। আমার আপনারা কি এই যে আপনি বললেন আপনার 2 কন্যা সন্তান রয়েছে, তাদের পড়াশোনা আপনি বন্ধ করে দিয়েছেন আর্থিক দুর্বলতার কারণে, তাদের কি সরকারিভাবে কি কোনো সাহায্য ওরা পায়নি? না, পাই না এখনো। আমি খুব চেষ্টা করছি, তারা ডকুমেন্টটা মানে অ্যাপ্লাই করছি, এখনো পাইছে না, কিন্তু কিচ্ছু পাইছে না, এখনো একটাও পাইছে না। নিশ্চয়ই শুনলেন আপনারা, এই যে 2 কন্যা সন্তান রয়েছে ওনার, সেই কন্যা সন্তান দুজন, একজন ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর আর্থিক অভাবের কারণে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছে। আরেকজন ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছে, তারপর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। আজকের যে যুগ রয়েছে, আজকের যুগে একদিকে কেন্দ্র সরকার এবং একদিকে রাজ্য সরকার দেশের এবং রাজ্যের মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে, মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে, কিন্তু একদিকে এই পরিবারের যে 2 কন্যা সন্তান জন্মগতভাবে ওনারা নেত্রহীন রয়েছেন, কিন্তু তারপরেও ওনাদের প্রচুর প্রতিভা রয়েছে, সেই প্রতিভা সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব। কিন্তু সরকারি কোনো সাহায্য পাননি, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওনার স্বর্গীয় রামকৃষ্ণ চোরাইর যে স্ত্রী রয়েছেন, উনি আমাদের সম্মুখে উনি তুলে ধরেছেন। আমরা এখন সেই 2 কন্যা সন্তান যে ওনার রয়েছে তাদের নিকট থেকে জানার চেষ্টা করব। তোমার নাম কি? আমার নাম সুমিতা চোরাই। তুমি পড়াশোনা কতটুকু করেছো? আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর কি হলো? তারপর তো টাকা পয়সার অভাবে সেটা আর সম্ভব হয় না পড়াশোনা। কোথায় করেছিলে পড়াশোনা? শিলচরে করেছিলাম, শিলচর কাঁঠাল রোডে একটা ব্লাইন্ড স্কুল আছে, সেখানে করেছিলাম। তো তারপর মানে তুমি পড়াশোনা ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কারণ আমারও ইচ্ছা কিন্তু আমি আগে পড়ে মানে আরও পড়াশোনা করি। আগে যেভাবে আমার ভাই এখন মাধ্যমিক পাশ করেছে, আমিও সেভাবে করতে চাই, কিন্তু টাকা পয়সার অভাবে সেটা সম্ভব হয় না, সেজন্য বাধ্য হয়ে ছেড়ে দিতে আমি বাধ্য হয়েছি। তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ চোরাই। তুমি চোখে দেখতে পাও না? না, না, আমি দেখতে পাই না। তুমি কতটুকু পড়াশোনা করেছো? আমি ক্লাস 6 পর্যন্ত করেছি। তারপর কি হলো? তারপর তো আর পড়তে পারি না পয়সার অভাবে। আর এখন মানে তোমরা কি চাও, মানে তোমরা পড়াশোনা করতে চাও? যদি পড়াশোনা করতে হয়, পড়াশোনা হ্যাঁ করতে চাই, কিন্তু যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই করতে চাই। আর তাছাড়া যদি গান বাজনার দিকে যদি সুযোগ পাই তাহলে তো আমার খুব ইচ্ছা গান গাওয়ার। নিশ্চয়ই দর্শকবৃন্দদেরকে আমি আরেকটি বিষয় অবগত করানোর চেষ্টা করব। এই যে 2 কন্যা সন্তান ওনার রয়েছে, ওদের মধ্যে কিছু প্রতিভা লুকিয়ে রয়েছে, যে প্রতিভাগুলো সঠিক যদি প্রশিক্ষণ যদি ওরা পায় তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ওনারা করতে পারবেন। তুমি কি এমনি পারো? একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাও। এমনি মানে গান গান আমি শিখেছি। কি গান একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু গাও। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি
ছোঁয়াও প্রাণে। নিশ্চয়ই দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই এই গানটি আপনারা শুনলেন। এই যে হচ্ছে কি নাম বলেছিল তোমার? সুমিতা। সুমিতা চোরাই। এই সুমিতা চোরাই হচ্ছে উপজাতি সমাজ থেকে এসেছে, পাহাড়ি যে সমাজ রয়েছে সেই পাহাড়ি সমাজ। কিন্তু তাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষা তাদের রয়েছে, কিন্তু বাংলা ভাষায় যে গানটা গেয়ে শোনালো, সেই গানটা কিভাবে আপনারা গ্রহণ করছেন বা কিভাবে আপনারা নিচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা এই নিউজে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটি গান আমরা শোনার চেষ্টা করব। আমরা বাংলায় রবীন্দ্রসঙ্গীত একটি শুনলাম, আরেকটি গান নিশ্চয়ই শোনার চেষ্টা করব। আর কি গান গেয়ে শোনাবে? আর ঠাকুরের গান একটা হিন্দিতে গাই। हमको मन की शक्ति देना, मन विजय करे, दूसरों के जैसे पहले खुद को जय करे, हमको मन की शक्ति देना। নিশ্চয়ই শুনলেন দর্শকবৃন্দ। আমি একটি কথা না বলে পারছি না যে প্রতিভা প্রত্যেকটি ক্ষেত্রে লুকিয়ে রয়েছে। সেই প্রতিভাকে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। সেই প্রতিভা কিভাবে নিশ্চয়ই আমি দেখানোর চেষ্টা করলাম, এবং সেই প্রতিভা কিভাবে লুকিয়ে রয়েছে এই দুটি শিশুকন্যার মধ্যে। এবং যদি সঠিক সুযোগ পায়, সঠিক প্রশিক্ষণ পায়, তাহলে নিশ্চয়ই ওরা আরও উন্নতি করতে পারবে। কিন্তু সরকার বা সরকারি যে আমরা যারা রয়েছেন, নিশ্চয়ই তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব যে দেখুন, এই দুই কন্যা সন্তান রয়েছে। স্বর্গীয় রামকৃষ্ণ চোরাইয়ের স্ত্রী উনি নিজে বলেছেন যে উনি অর্থের অভাবে এই দুই কন্যা সন্তানের যে পড়াশোনা সেটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু যদি সুযোগ পান, যদি সরকারি কোনো সাহায্য পান, তাহলে এই দুই কন্যা সন্তানের আবারও পড়াশোনা করার ইচ্ছা রয়েছে। সরকার কি করবে সেটা এখন দেখার বিষয়। আমরা আরও কিছু জানার চেষ্টা করব, আরও কিছু মানুষ রয়েছেন, ওনাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আমি এই স্থানে আসাম জনজাতি সুরক্ষা মঞ্চের দক্ষিণ আসাম প্রান্তের সংযোজক একজন রয়েছেন, বাবুরিল চোরাই। ওনার নিকট থেকেও জানার চেষ্টা করব এই পরিবারের দুঃখ দুর্দশার বিষয়ে। কি বলতে চান উনি, কি বলবেন আপনি? আমি বলতে চাই এখানে আমি বলতে চাই এই পরিবারের যে ভবিষ্যৎটা যাতে অন্য যে পরিবার আছে, যে অন্য পরিবারের মতো তারা যে ইচ্ছা আছে, তারা যে এই দুই মেয়েগুলার যে ইচ্ছা আছে, যাতে এই সরকারটা পূর্ণ করার জন্য আমি সরকারকে আমি অনুরোধ করছি। আর কর্তৃপক্ষের আসাম সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের এই ব্লাইন্ডনেসের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার মাধ্যমে যাতে ওনারাও যাতে এই ব্যবস্থাটা সুযোগ পাওক। আর এই দুই মেয়ের যে জীবনের সাধারণ মানুষের মতো তার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, সেই ব্যবস্থা সরকারে নেওয়ার জন্য আমি দক্ষিণ আসাম প্রান্ত জনজাতি সুরক্ষা মঞ্চের কার্যকর্তা হিসাবে আমি সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি। এই পরিবারের এই যে পরিবার রয়েছে, একটি দিনমজুরের পরিবার, যেটা আমরা জানতে পারলাম এখানে। তো এই পরিবারের যে ছেলে রয়েছে, একই ছেলে ওনাদের, সুমন চোরাই, ওই যুবক সম্পর্কে আপনি কি বলবেন? এই যুবক সম্পর্কেও আমার যে জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আমরা অনেক খুশি, আমরা অনেক অন্তরে একদম শান্তি পাই। কিন্তু এইখানের যে তিনিও এখন যখন ক্লাস 10-এর আগে তার মা বাবায় দিন মজদুরি করে এখানে সেখানে পাঠাচ্ছেন, আইজলে পাঠাচ্ছেন, সেখানে পড়াশোনা করছেন। কিন্তু এখন ক্লাস 10 পাস হওয়ার পরে এখন যে তার যে স্কুলের যে ব্যয়গুলা, যে ফিসগুলা এখানে বাড়বো, এটা তার মা আর তার এখানে তার বোনগুলো তো অন্ধ, তার মা তো দিন মজদুরি করে, তার দাদুও এখানে আছে, তার দাদিও আছে, এখানে তারা বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু এখানে তার যেখানে যে বেশি পয়সা লাগবো, বেশি অর্থ লাগবো, সেটা তার পরিবার থেকে তো তারা সামর্থ্য নেই। যাতে এই ছেলেটা এটাও শুনে অনেক গর্ববোধ যাতে এই আমরা সমাজের চড়াই সমাজের ছেলে তেও হে জন্মগত নেত্রহীন, তা সত্ত্বেও হে মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস হয়েছে, সেটা গর্বের বিষয়। আর সেটা যাতে আমরা এই জনজাতি সুরক্ষা মঞ্চ থেকেও তাকে আমরা কী ধরনের সাহায্য করতে হয় সেটা আমরা প্রচেষ্টা রাখবো। আর সরকারকেও আমি বলতে চাই সেই ছেলেকে যাতে সুযোগ এই পড়াশোনার দিকে তাকে এগিয়ে তুলে তার জীবনটা সর্বাঙ্গীন উন্নতির পক্ষে নেওয়ার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি অবগত জানাইতে চাইছি।
তাকে অনুরোধ করছি, বিনম্র অনুরোধ করছি এই ছেলের, এই পরিবারের, এই 3 ভাই বোনের ভবিষ্যতের উজ্জ্বলটা করার জন্য আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা শাসক মাননীয় মৃদুল যাদব মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আমার পক্ষ থেকে আমি অনুরোধ করছি। নিশ্চয়ই আপনারা শুনলেন, একই পরিবারে 3টি সন্তান অন্ধ বা নেত্রহীন হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু এই 3 জন যে সন্তান রয়েছে সেই 3 সন্তান একজনের প্রতিভার সম্পর্কে যদি বলি তাহলে ভুল হবে, কারণ এই 3টি সন্তানের মধ্যে রয়েছে পৃথক পৃথকভাবে প্রতিভা। সেই প্রতিভা যে লুকিয়ে রয়েছে সেই প্রতিভা সম্পর্কে আমরা নিশ্চয়ই আমাদের এই পর্দায় আপনারা দেখতে পাবেন কিভাবে এই 2 কন্যা সন্তান তাদের যে গান বা তাদের যে কথা সেই কথাগুলো তুলে ধরেছে, এবং তাদের যে ভাই সিমন চড়াই সে আইজল মিজোরামে ব্লাইন্ড যে স্কুল রয়েছে, বিশেষ একটি স্কুল, সেই স্কুলে সে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করতে সফল হয়েছে। কিন্তু এই 2 কন্যা সন্তান অর্থের অভাবে তাদের যে মা রয়েছে তাদের মা তাদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কারণ তাদের পরিবার ঠিকমতো চলছে না অর্থের অভাবের জন্য। তাই সরকারের নিকট তারা যে অনুরোধ বা আবেদন রেখেছে যে সরকার থেকে যদি সেই অন্ধ 3 জন, এই 2 কন্যা সন্তান এবং ওনার যে পুত্র সন্তান রয়েছে, এই 3 জন সন্তানের জন্য যদি নেত্রহীনদের যে সরকার যে অনুদান দিয়ে চলছে সেই অনুদান বা সাহায্য যদি করে, তাহলে তারা পড়াশোনায় আরও উন্নতি করতে পারবে এবং দেশের কোনো না কোনো জায়গায় বা কোনো না কোনো পদে অলঙ্কৃত হতে পারবে। সেই বিষয় আমরা আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখন দেখার বিষয় হচ্ছে যে সরকার এবং সরকারি আমলারা কি করেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।